কিভাবে হলো রুদ্রাক্ষের উৎপত্তি? এমন মানা হয় রুদ্রাক্ষ ভগবান শিবেরই এক ছোট্ট অংশ। এটি বলা হয় ভগবান শিব স্বয়ং রুদ্রাক্ষে নিবাস করেন। কিছু ধর্মগ্রন্থ অনুসারে যে ব্যক্তি রুদ্রাক্ষের মালা ধারণ করেন তার উপর মহাদেবের বিশেষ কৃপা হয়। আর এর সাথে এটিও মানা হয় যে সংকটের সময় বলা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিনা রুদ্রাক্ষে মানা হয় না। আসলে রুদ্রাক্ষ দুটি শব্দ দিয়ে তৈরি হয়েছে, রুদ্র ও অক্ষ। রুদ্র অর্থাৎ ভগবান শিব শঙ্কর এবং অক্ষ অর্থাৎ তার অশ্রু। সুতরাং বলা হয় রুদ্রাক্ষ মহাদেবেরই অশ্রু থেকে উৎপন্ন হয়েছে। পদ্মপুরাণে বেদব্যাস রুদ্রাক্ষের মাহাত্ম্যকে বর্ণনা দিয়ে বলেছেন, যে ব্যক্তি রুদ্রাক্ষকে তার মাথা বা হৃদয় বা হাতে ধারণ করে সেই ভগবান শিবের মতো যোগী হয়। তিনি বলেছেন, যে ব্যক্তি বেদ ও পুরাণের যত মন্ত্র আছে তাকে রুদ্রাক্ষের সাথে পড়েন তাহলে তার ভালো ফল প্রাপ্ত হয়। যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করে এই ধরিত্রীতে মৃত্যুবরণ করেন সে মারা যাওয়ার পর পুণ্যলোকে স্থান পায়। এমন অনেক গুরুত্বপূর্ণ রুদ্রাক্ষের বিষয়ে ধর্মগ্রন্থে বলা হয়েছে। কিন্তু এখন কথা হলো রুদ্রাক্ষের উৎপত্তি কিভাবে হলো। এই রুদ্রাক্ষের বিষয়ে পুরাণে আলাদা আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। তো চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই কাহিনী শ্রবণ করব। তার আগে ধর্মকথা শম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শিব পুরাণের বিদ্বেশ্বর সংহিতা অনুসারে অনেক সাল আগে মহাদেব এক কঠোর তপস্যায় লিপ্ত ছিলেন। হাজারো সাল পরে যখন মহাদেব সেই কঠোর তপস্যার সমাপ্ত করলেন তখন তিনি তার চোখ খুললেন। তার অশ্রুবিন্দু ধরিত্রীতে পড়লেন। সেই অশ্রুবিন্দু থেকেই রুদ্রাক্ষ নামক বৃক্ষ উৎপন্ন হলো। ভগবান শিব রুদ্রাক্ষের বিষয়ে মা পার্বতীকে বলেছেন, রুদ্রাক্ষের আকৃতি ছোট হলে তার ফল বেশি লাভজনক হয়, কারণ বড় বড় বিদ্বান ব্যক্তি এক ছোট্ট রুদ্রাক্ষ বড় রুদ্রাক্ষের থেকে 10 গুণ লাভকারী বলেছেন। রুদ্রাক্ষের বিষয়ে আরেকটি কাহিনী পদ্ম পুরাণের সৃষ্টি খণ্ডে বর্ণিত আছে। সত্যযুগে ত্রিপুরা নামে এক ভয়ঙ্কর রাক্ষস ছিল। সে সবাইকে বিরক্ত করত, এমনকি দেবতাদের সাথেও তার অনেক দিন ধরে যুদ্ধ চলেছিল। সেই যুদ্ধে দেবতাদের অনেক সৈনিক মারা গিয়েছিল। সব দেবতারা সেই ত্রিপুরা দানবের কাছে পরাজিত হলো। বধ করবার পর ত্রিপুরা অন্তঃসারী নগরে গেলেন। ত্রিপুরের পরমপিতা ব্রহ্মার বরদান ছিল। এই বরদানের কারণে সেই রাক্ষস পুরো সংসারকে বিনষ্ট করতে চাইল। তার এই যোজনায় সব দেবতারা চিন্তিত ছিলেন। তখন সমস্ত দেবতারা মহাদেবের শরণে গেলেন। মহাদেবের কাছে সমস্ত দেবতারা প্রার্থনা করলেন যে, হে প্রভু, কৃপা করে এই রাক্ষসকে বধ করুন, না হলে দেখতে দেখতে সময়ের আগে এই সংসারের বিনাশ হয়ে যাবে। ভগবান শিব সেই রাক্ষসের উপর খুবই ক্রোধিত হয়ে গেলেন। মহাদেব সেই রাক্ষসকে মারার উদ্দেশ্যে অজগর নামক ধনুক নিলেন। তারপর এক ভয়ঙ্কর তীর সেই রাক্ষসের ওপর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ হওয়ার সাথে সাথে ত্রিপুরা স্বর্গ থেকে সোজা ধরিত্রীতে পড়লেন এবং মারা গেলেন। বলা হয় ত্রিপুরার সাথে যুদ্ধ হওয়ার সময় মহাদেবের শরীরের ঘামের কিছু বিন্দু ধরিত্রীতে পড়লেন। সেই বিন্দু পড়ার সাথে সাথেই রুদ্রাক্ষ নামক বৃক্ষের উৎপন্ন হলো। রুদ্রাক্ষ অনেক প্রকারের হয়ে থাকে। এক এক রুদ্রাক্ষের এক এক মাহাত্ম্য আলোচনা করা হয়েছে। শিব পুরাণে একমুখী রুদ্রাক্ষ থেকে 14মুখী রুদ্রাক্ষ ধারণ করার
আলাদা আলাদা মন্ত্রের বর্ণনা করা হয়েছে। সাথে এটিও বলা হয়েছে যে রুদ্রাক্ষ ধারণ করার আগে তার শরীরকে পুরোপুরি শুদ্ধ করে যেই 14 মন্ত্রের জপ করার পরেই রুদ্রাক্ষকে ধারণ করা উচিত। সেই ব্যক্তি এই রুদ্রাক্ষের মালা পরিধান করে তাকে ভূত প্রেত বা খারাপ আত্মা ছুঁতে পারে না। যে ব্যক্তি রুদ্রাক্ষের মালা পরিধান করে সে ভগবান শিবের সাথে সাথে ভগবান বিষ্ণু, শ্রী গণেশ সহ অন্যান্য দেবতাদেরও খুশি করেন। সবার বিশেষ কৃপা পাওয়া যায়। রুদ্রাক্ষকে শরীরের যে কোনো অংশে কিভাবে এবং কোন অংশে পরা উচিত সেই বিষয়ে শিবপুরাণে বর্ণিত আছে। রুদ্রাক্ষ ধারণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে ধারণ করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ কথা শিবপুরাণে বলা হয়েছে যে ব্রাহ্মণকে সাদা রঙের রুদ্রাক্ষ ধারণ করতে হবে। গাঢ় লাল রঙের রুদ্রাক্ষ ক্ষত্রিয়র জন্য, হলুদ রঙের রুদ্রাক্ষ বৈশ্যদের জন্য এবং কালো রঙের রুদ্রাক্ষ বলা হয়েছে শূদ্রের জন্য। এই হলো আমাদের আজকের কাহিনী। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।